দর্শক আমন্ত্রণ, আজকে চট্টগ্রামে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। চট্টগ্রামের টেরি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে দুজনের। পুড়ে ছাই হয়ে গেছে একটি মার্কেটের ৬ থেকে ৭টি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কেবি অর্কিড মার্কেটের ৪ তলা একটি টেলার্সে হঠাৎই আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় ধোঁয়ায় পুরো ভবন আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহত ৩ জনকে হাসপাতালে নেওয়া হলে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুনের শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে। একটা ইমার্জেন্সি সিঁড়ি দেখলে মরতো না। আমার ভাই 10টা বাজে কল দিছে, আমাকে মাফ চাইছে আমার থেকে। আমি কাপড় কিনে নেই, আমার বাবা আমি কাপড় কেনার জন্য মার্কেটে আসতে বলছিল। আমি বলবো বাবা আমি কাপড় কিনবো না। এদের যদিও বাইরে কোনো এক্সটার্নাল বার্নের কোনো ইয়া নেই, কিন্তু এদের শ্বাসনালী যেটা এটা পুরোটা মানে পুরো বার্ন হয়ে গেছে। কয়টা দোকান পুড়েছে, কি ক্ষতি হয়েছে এবং কি কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, পরবর্তীতে আমরা কমিটি করব, কমিটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে পারব। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তেও দলে দলে বাড়ি ফিরছে মানুষ। চট্টগ্রামের রেলপথে এবং সড়কপথে দিনভর ছিল যাত্রীদের ভিড়। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সবকটি ট্রেন যাত্রীতে পরিপূর্ণ। বাড়ি ফেরার আনন্দের কাছে ম্লান যাত্রাপথের সব কষ্ট, দুর্ভোগ। চট্টগ্রাম থেকে সকাল 9:15টায় ছাড়ার কথা থাকলেও জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেন ছাড়ে বেলা 12:30টায়। 3 ঘন্টা দেরিতে ছাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সাত সকালে উঠে কষ্ট করে আসছি স্টেশনে, এখন আইসা দেখি ট্রেন নাই। আমি যত সময় বুঝতে পারি নিশ্চয়ই এটা একটা ভোগান্তির কারণ, অনেক কষ্টদায়ক। বাথরুম করা, বিভিন্ন যে বাচ্চারা খাওয়ার জন্য কান্না করতেছে। আমি পারতেছি না টিকিট ক্যান্সেলও করতে, পারতেছি না বাসায় ফিরে যেতে। তবে বাকি ট্রেন ছেড়ে গেছে সময় মতো। সব ট্রেনে ছিল যাত্রীতে পূর্ণ। সবার মধ্যে বাড়ি ফেরার আনন্দ। এত দূর থেকে যাচ্ছি সবার সাথে ঈদ করার জন্য, এটার জন্য আলহামদুলিল্লাহ। পরিবারের সবার সঙ্গে বাড়িতে মনে করেন যে ঈদ উৎসব করা মানে অনেক বড় আনন্দ। ঈদের সময় পরিবারের সাথে তো সময় কাটানো যায়, ঈদ ভাগাভাগি করা যায়। সবার সাথে মিলে ঈদ করবো, এটা অনেক আনন্দ। এটা কষ্ট হলেও কষ্টটা কষ্ট মনে হবে না। যাত্রীর চাপ সামলানোর পাশাপাশি শিডিউল বিপর্যয় রোধ এবং ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। যাত্রীদের ওভারক্রাউডেড আছে, তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাত্রীদেরকে ট্রেনের ভিতরে অ্যাকোমোডেশন করতে। ছাদের উপরে যাত্রা আমরা সম্পূর্ণ নিরুৎসাহিত করতেছি। সড়ক পথেও চট্টগ্রাম ছাড়েন অনেকে। সব টার্মিনাল এবং বাস কাউন্টারে ঘরমুখো যাত্রীর ভিড়। ঈদে যাচ্ছি, ফ্যামিলির সাথে ঈদ করবো, এটাই তো আনন্দ। বাড়িতে যাওয়া, গাড়ির ব্যবস্থা ভালো আছে। আমরা সবসময় যে বাড়ায় আসতাম সেই বাড়াই আছে এখন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অসহায় ও হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে মাটিরাঙ্গা পৌর কাজীপাড়া এলাকায় এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী, যার মধ্যে ছিল 8 কেজি চাল, 2 কেজি ডাল এবং 2 লিটার তেল। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এবং যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদের উদ্যোগে চলে এই কর্মসূচি। খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। আয়োজকরা জানান, প্রতি বছরের মতো আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। রোজা রমজানের মাসে উনি এই ইয়াগুলা দেয়, চাউল, ডাল, তেল ওগুলা দিতেছে। গরিব দুঃখীর বাসায় বাসা স্লিপগুলা নিয়ে পৌঁছায় দিতেছে। সবার জন্য, গরিবের জন্য বিরাট উপকার হইতেছে। বউলা মানে খুব কষ্ট করি, তো ফাইমারে এসে বলছি, বলার পরে ফাইমারা দেয়। আমার দিকে চায়রা ঘর থেকে চাইল দেয়, তরকারি দেয়, এটা দেয়, সেটা দেয়, সবসময় দেয়। আমার মহিলারা অনেক আনন্দ, অনেক খুশি। মানে মহিলারা যে এটা পাইতেছে, এতে প্রতি বছরে তো এটা পাইতেছে মহিলারা, এটার জন্য মহিলারা খুব আনন্দিত। সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর 16 শহরের ন্যাশনালিস্ট ভলান্টিয়ার্স অব বাংলাদেশের উদ্যোগে এতিম, মেধাবী শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। শিশুদের শিক্ষা ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতারা উপস্থিত ছিলেন। আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।